রামং লক্ষণং পূর্বজনম সীতাপতি সুন্দরম কাকুৎস করুণাময় গুণনিধি বিপ্রপ্যং ধার্মিকং রাজেন্দ্রিয় সত্য সুন্দরম দশরথ তনয়ং শ্যামলম শান্তমূর্তিম রঘুবরম রাবণারিম। ওং দক্ষিণে লক্ষণের ধ্বনি বামেতে জানকী সভা পুরোত তস্যং মারুতি তস্যং রামং নমামি। ওং রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো নমো। ওং পাপহং পাপকর্মহং পাপাত্মহং পাপসংভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপহরো। সব বললাম না আজকে। জয় গুরু। আজ হচ্ছে বীরবাহু ধূম্রাক্ষ ও ভ্রমাক্ষের যুদ্ধ গমন ও পতন। ঠিক আছে। হে নম 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 সরস্বতী, তোমার চরণে মাগো কোটি যে প্ররতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল, কৃপা বসে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নম 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 নারায়ণ, যে নামে শ্রবণে হয় পাপ বিমোচন। নম 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 ভগবান, যে নাম স্মরণে হয় বিঘ্ন বিনাশন। যে বীর পাঠাই নর বানরের রানে, সবে মরে টুটে বলো মনে পাই শঙ্কা। এরপরে সবে মরে ফিরে নাহি আসে এক জনে। টপকি চলে গেছি। দিনে দিনে টুটে বল মনে পাই সংখ্যা। নর বানর মেরে কেবা রাখে পুরী লঙ্কা। স্বর্গেতে গন্ধর্ব এক চিত্রসেন নাম, চিত্রাঙ্গদা কন্যা তার রূপেতে সুঠাম। রাবণ হরিয়া তারে আনে লঙ্কাপুরী, পরমা সুন্দরী কন্যা যেন বিদ্যাধরী। বিষ্ণুর বরেতে এক সন্তান প্রবেশে, তাহার গুণের কথা কহি শুন তবে। রাক্ষস ঔরসী জন্ম বীরবাহু নাম, দেবগুরু ভক্ত বড় সদা জপে রাম। বাহ। জন্মিয়া ব্রহ্মার সেবা করে নিরন্তর, কতদিনে ব্রহ্মা তবে তারে দিলাবর। ব্রহ্মা বলে বীরবাহু যাও নিজ স্থান, এই হস্তি লহ ঐরাবতেরও সমান। একটা হাতি দিয়েছিল। এই হস্তি সহায় নিবে ত্রিভুবন, হস্তি মারা গেলে হবে তোমারও পতন। কিরম বধ, যেদিন হাতি মারবে সেই দিন তোমারও মরণ হবে। বিষ্ণু ভক্ত হবে তুমি বিষ্ণু পরায়ণ, বিষ্ণু সেবা যতনে করিবে সর্বক্ষণ। তোমার সন্তুষ্ট আমি যাও তুমি ঘরে, মম বরে আনতে যাবে বৈকুণ্ঠ নগরে। ধর্মশীল হবে সর্বশাস্ত্রতে পণ্ডিত, বর পাইয়া পিতার নিকটে উপনীত। রাবণ জিজ্ঞাসে তুমি হও কোনজন, কোথায় বসতি করো কাহারও নন্দন। দেখো এত নারী আছে, ছেলে কোথাকার হচ্ছে অত লক্ষ্য রেখেছে। বীরবাহু বলে পিতা হইলে পাশরণ, চিত্রাঙ্গদা গর্ভে জন্ম তোমারও নন্দন। তপে তুষ্ট হয়ে ব্রহ্মা দিয়েছেন বর, পাইয়াছি হস্তি ঐরাবতেরও সুসর। হস্তি আরোহণে আমি যদি করি মনে, ত্রৈলোক্য জিনিতে পারি একদিনের রণে। এত শুনি দশানন পুত্রে কইল কোলে, ফিরে চুম্বু দিয়ে তো সে সকরুণ বলে।
রাবণ বলে বীরবাহু থাকো এখানে, লঙ্কা রাজ্য ভোগ করো মেঘলা তোষণে। বীরবাহু বলে পিতা করি নিবেদন, মাতামহ রাজ্যে আমি থাকিব এখন। মাতামহ রাজ্যকে গো, মাতামহ কে? মাতামহ কে? সে পাতল, বুঝলে, রাবণের একটা। আর এই যে হচ্ছে মাতামহ, এ হচ্ছে দেবতাদের কন্যা, বুঝলে, তার মানে সেখানে ওর মায়ের বাড়ি। রাবণ হরণ করে নিয়ে এসেছিল, বুঝলে, তার গর্ভে ওই বীরবাহু সন্তান হয়েছে। তা দেবতা দেবনারী, তা তাহলে রাবণ কার কটা ছেলে হয়েছে, কত লক্ষ রাখবে, যদি তার 1,00,000 মেয়েকে ধরিয়ে নিয়ে যদি তার সবাই বউ হয়। তব প্রয়োজন কালে আসিব হেতায়, এত বলি বীরবাহু হইল বিদায়। এই কথা না ফুটফুটি বেলায় বলে সে চলে গেছিল, যে যখন তোমার প্রয়োজন হবে ডাকলে আমি আসবো, বুঝলে। তা মাতামহ রাজ্য ছিল গন্ধর্ব লোকেতে, দেখলে, গন্ধর্ব লোকেতে মানে স্বর্গে, বুঝলে। যুদ্ধের বারতা শুনি আইল লঙ্কাতে, মনে জানে নররূপী দেবনারায়ণ, সফল হইবে দেহ করে করে দর্শন। কি ভাবলে জানো? যুদ্ধ করতে এসে বটে, মনে মনে ভাবছে যে তাকে দেখলে আমার পূর্ণ ফল হবে, এই জন্যে দর্শন করতেই এসেছে। উদ্দেশ্যে ব্রহ্মার পদে নমস্কার করি, হস্তিপীঠে বীরবাহু গেল লঙ্কাপুরী। নিরবধি বিষ্ণু বিনায় অন্যে নাহিবন, পরম ধার্মিক বীর রাবণ নন্দন। লঙ্কায় আসিয়া দেখে ছিন্ন ভিন্ন সব, নাহিক সে নিত্যগীর বাদ্য ভাণ্ডরব। আর থাকে, বুঝলে, সেই সরকারে ছিল, এসি দেখে, আর সেই রকম মানে ইচ্ছে মতো যে নাচতু গাইতু, রাবণ যেসব উৎপাদ আর নেই। মহাসাবদে কলরব করিছে বানর, কেহ বলে মার মার, কেহ বলে ধর। মৃত দেহ রাশি রাশি রাক্ষস বানরের, সমুদ্র গিয়াছে বাঁধা বৃক্ষ আর পাথর। সে দেখছে গো যে অনেক রাক্ষস বানর বনি পড়ে আছে, সমুদ্রে ফোল করে ফেলেছে, বুঝলে। দগ্ধ বড় বড় ঘর লঙ্কার ভিতরে, দেখিয়া তো বীরবাহু সবাই অন্তরে। কি বললে? দগ্ধ মানে অনেক, লঙ্কায় অনেক ঘর পুড়ি পড়িয়াছে, বুঝলে। সে স্বর্গে ছিল মামার বাড়ি, তো সেইখান থেকে এই লঙ্কায় এসে এসে দেখে এই সব ব্যাপার, বুঝলে, মানে সে লঙ্কার নীল। কুম্ভকর্ণ আদি যত রাক্ষস প্রচণ্ড, এক ঠাই কন্ধ পড়ে আর এক ঠাই মুন্ড। দেখছে যে বড় বড় বীর এক জায়গায় শরীরটা পড়ে আছে, এক জায়গায় মুন্ডুটা পড়ে আছে, বুঝতে পেরেছ। শকুনি গিধিনী আর কুকুর শিকাল, মহাকনন্দে কলরব করে পালে পাল। তা তো তারা খেতে পাচ্ছে, হইচই করবে না। লক্ষ লক্ষ রমণীর রন্ধনের শব্দ, ভয়ঙ্কর কর্ম দেখে ভয়ে হলো স্তব্ধ। আচ্ছা, যত নারী স্বামী যাদের মরে গেছে তারা কাঁদবে না, বুঝলে, সব দেখি স্তব্ধ হয়ে গেল। অন্তরিকে ফিরে বীর হস্তির উপরে, তিন দ্বারে ফিরে গেল পশ্চিম দুয়ারে। হ্যাঁ, সেই হাতির পিঠে চড়ে যাইছে, তো সব ঘুরি ঘুরি দেখতেছে, 3 দিক ঘোরা হয়ে গেছে, দেখে সব ওইরকম, ফের একদিক বেরিয়েছে। দেখিল বসিয়া আছেন শ্রীরাম লক্ষণ, জোড় হাতে রহিয়াছে খুড়া বিভীষণ। সব দেখতেছে, ভল্লুক বানর কত বড় বড় বীর,
নিরখিয়া বীরবাহু কম্পিত শরীর। শ্রীরাম লক্ষণ দেখে রাবণ নন্দন, উদ্দেশ্যেতে বন্দিলেন দোহারো চরণ। হ্যাঁ, এটা কিরম কথা, উদ্দেশ্যেতে বন্দিলেন দোহারো চরণ? তার মানে রামচন্দ্র রাম লক্ষণ অনেক তো কথা আছে, সেখানে তো যেতে পারে না, পারে? ও তো একটা রাক্ষসের ছেলে। তাই দূর থেকে মনে মনে আমরা যেমন জয় মা জয় তারা চলে গেল রাস্তা দিয়ে, ইয়েও সেই রকম মনে মনে দূর থেকে রাম লক্ষণকে প্রণাম করলেন। শ্রীরাম লক্ষণ দেখে রাবণ নন্দন, উদ্দেশ্যেতে বন্দিলেন দোহারো চরণ। বিভীষণ খুড়াকে প্রণাম কইল মনে মনে মনে, প্রণমিল ভক্তবৃন্দ যত কপিগণে। বা কপিগণ প্রণাম করলেন। বিষ্ণু অবতার রাম দেখিল নয়নে, আনিল রাক্ষস বংশ ধ্বংস এতদিনে। আচ্ছা, জানিল রাক্ষস বংশ ধ্বংস এতদিনে। বুঝতে পারছে যে রাক্ষসগুলো একদিনের পর ধ্বংস হবে। এতেক ভাবিয়া গেল পুরীর ভিতর, সিংহাসন ত্যাজি ভ্রমে বসে লঙ্কেশন। কি করে আছে? হ্যাঁ, রাবণ অনেক মরি মারি গেছে, এবার তো মানে ভ্যাকা চাকা হয়ে আছে, তার সিংহাসনে বসানে বেচারি এইরকম আমার মতো না ওই বসি বসি চিন্তা করতেছে, আর বীরবাহু দেখতেছে। কান্দিছে তরণী শোকে হইয়া কাতর, কুড়ি চক্ষে বাড়ি ধারা বহে নিরন্তর। দাণ্ডাইছে পাত্র মিত্র চতুর্দিকে ঘেরে, রাবণ বলে যুদ্ধে আর পাঠাইব কারে। বলতেছে রাবণ বলছে আর কাকে পাঠাবো, কে তেমন আছে বুঝলে। বীর নাহি লঙ্কাতে ভাণ্ডারে নাহি ধন, কুম্ভকর্ণ মরিল না মরিল বিভীষণ। মরিল আপন পুত্র আপন সাক্ষাতে, মজালে কনক লঙ্কা নর বানরেতে। তা তো তোকে বারবার বলেছিল, জি নেবে বানর নরে কে আছে এমন, লঙ্কাতে আইল রাম হইয়া সমন। সমন মানে কি গা? যম। রাম লক্ষণ এই লঙ্কাপুরে যমের স্বরূপ পেয়েছে। কারে পাঠাইব রণে ভাবে ঘোষানন, হেন কালে বীরবাহু বন্দিল চরণ। বীরবাহু দেখিয়া উঠিল দশানন, আলিঙ্গন করে করে দিল রত্ন সিংহাসন। পুত্রকে বসতে দিলে। রাবণ বলে বীরবাহু কর অবগতি, দেখিলে আপন চক্ষে লঙ্কার দুর্গতি। স্বর্গমত্ত পাতল জিনিনু ত্রিভুবন, নর বানরের হাতে সংশয় জীবন। কি বলছে রাবণ? বীরবাহু পুত্রকে বলছে স্বর্গমত্ত পাতল থেবা, আমি সব জায়গায় জয়ী হয়ে সারামান্য এই বানর আর নরর হাতে আমার জীবন বাঁচানা দায় হয়ে পড়েছে। বীরবাহু বলে পিতা কহত সংবাদ, নর বানরের সঙ্গে কিসেরও বিবাদ? কেন বিবাদ বাবা? রাবণ বলে শুনো পুত্র কহি যে তোমারে, দশরথ রাজা ছিল অযোধ্যা নগরে। তার বেটা রাম লোক মুখে শুনতে পাই, রাজ্য কেড়ে লয়ে দূর করে দিল ভাই। দুই ভাই বনবাসী সঙ্গে লয়ে নারী, পঞ্চবটি বনে ছিল হয়ে জটাধারী। শূর্পণখা গিয়াছিল পুষ্প অম্বেষণে, নাক কানে কাটে তার অনুজ লক্ষণ। দেখলে কত মিথ্যে কথা। ও কি ফুল তুলতে গেল না কি করতে গেল? হ্যাঁ, রাম লক্ষণকে বিয়ে করা ধান্দায় যে আমাকে ভজন করো। আমি হরে আনিলাম তাহারও সুন্দরী, বানর লইয়া রাম এলো লঙ্কাপুরী। কুম্ভকর্ণ আদিবীর পড়িয়াছে রণে, কে আর জুঝিবে নর বানরের শনে। বীরবাহু বলে সংখ্যা না করো রাজন, ইঙ্গিতে মারিয়া দিব শ্রীরাম লক্ষণ। বাবা ইঙ্গিতে! এত বলি বীরবাহু ভাবে মনে মন, বিষ্ণু হস্তে মইলে যাব বৈকুণ্ঠ ভবন। কি বললে? বাবাকে বলছে আমি ইঙ্গিতে মারবো রাম লক্ষণকে, কিন্তু তা নয়, মনে মনে বলছে যে আমি রাম লক্ষণের হাতে মরে যাব বৈকুণ্ঠ ভবন।
বীরবাহু বলে, পিতা তুমি যেন ভালে, ইন্দ্র আদি দেব কাঁপে আমারে দেখিলে, বিদায় করো যাব রণের ভিতর। এত বলি বীরবাহু চলিল সত্তর। নানা রত্ন দান রাজা দিল পুত্র তরে, হারণপুর তাড়ো নানা অলঙ্কারে, প্রতাপে প্রচণ্ড বীর সংগ্রামে সুধীর, বাপের আজ্ঞায় সেজে চলে মহাবীর। যাচ্ছেন হেন কালে তার মাতা দৃঢ় মুখে শুনে, দ্রুত গতি ধেয়ে আসে পুত্র দর্শনে। কার বলে যাও পুত্র করিবারে রণ, বড় বড় বীর সব হইল নিধন। বাবা তুমি কার কথা শুনে যাচ্ছ যুদ্ধে? কত বড় বড় বীর নিধন হলো। হ্যাঁ, বীর শূন্য হইল এই কনক লঙ্কাপুরী, তুমি যুদ্ধে গেলে আমি প্রাণ পরিহরি। কুম্ভকর্ণ হেন বীর রণে গিয়া মরে, অতিকায়ে মারিয়াছে নর বানরে। মায়ের বচন শুনি বীরবাহু হাসে, মধুর বচন কহি জননীর তোষে। চরণের ধুলি লয় মাথার উপর, হাসিতে হাসিতে করে মায়ের উত্তর। হাসতে হাসতে মায়েরকে কি বলে শোনো। অবদয় অবলা জাতি নাহি বুঝ কার্য, আমি যুদ্ধ না করিলে কে রাখিবে রাজ্য। হ্যাঁ, মাতা তুমি আশীর্বাদ করো একে চিতে, তোমার প্রসাদের অন জিনিব ইঙ্গিতে। সংগ্রামে রামের হাতে হইলে নিধন, রথে চড়ে যাব আমি সেই বৈকুণ্ঠ ভুবন। বাহ, মায়ের প্রসাদে হয়ে করি হস্তি কন্ধে চড়ে, বিদায় হইয়া বীর যুঝিবারে নড়ে। বীর বহুরণে চলে হয়ে সেনাপতি, হস্তিগড়া বহু ঠাট চলিল সংহতি। চলিল ধূমাক্ষ বীর রথেতে চড়িয়া, মার মার শব্দে ধায় নানা অস্ত্র লইয়া। চলেছে সবার পশ্চাতে রণে, ভবাক্ষ দুর্জয় চর্মে ঢাকি রত খান। সবা মধ্যের চর্মে ঢেকে চামড়ায় ভবাক্ষ, যার মুখ দেখে সেই হয় ভস্মময়। সংসারে কাহার মুখ নাহি নিরীক্ষয়। কি বললে বলো দিদি? ওই এক কাছে ভস্মলোচন, মনে হয় তার ছেলে পেলে হবে কি তার কেউ হবে। এ হচ্ছে ভবাক্ষ। এও যদি কারো দিকে চায় তা সে ভস্ম হয়। ও যদি মানে চামড়া দিয়ে ঢেকে রেখেছে এই রথটাকে। হেন মহাবীর নড়ে রণ করিবারে, সম্মুখ সংগ্রামে কে বা জিনিবে তাহারে। তাহার সহিত এলো কত শত বীর, হস্তি পরে বীর বাহু সুন্দর শরীর। হাতির উপরে আসছে বীরবাহু আসছে আর কি। মনে মনে বীরবাহু চিন্তয় অনুক্ষণ, কেমনে পাইব আমি রাম দর্শন। প্রথমেতে উত্তরিল বানর গোচর, মার মার শব্দ করি ধাইল বানর। ভবাক্ষের ডাকে তবে বলিছে তখন, বুঝিতে দিলেন আজ্ঞা রাবণ নন্দন। বীরবাহু আজ্ঞা যদি দিলে তো তাহাকে, ভবাক্ষ চলিল তবে রামেরও সম্মুখে। চর্মে ঢাকিয়াছে রথ চক্ষে চরম ঠুলি, রামের আগে চলিল ভবাক্ষ মহাবলী। যেখানেতে শ্রীরাম সুগ্রীব বীরগণ, বিভীষণ বলে দেব রক্ষ নারায়ণ। বিভীষণ তখন বলতেছে, হে রামচন্দ্র নারায়ণ তুমি রক্ষা করো। জোড়াতে রাম অগ্রে বলে বিভীষণ, প্রমাদে ঘটিল বড় রক্ষ নারায়ণ। দেখো ভবাক্ষ বীর উপনীত আসি, আমারে দেখিবে সেই হবে ভস্য রাশি। আমাকে দেখি না ভস্য করে দেবে গো। যাহারে আচ্ছা ঠিক আছে। চর্মে আচ্ছাদিত রথ দেখো বিদ্যমান, ইহার ভিতরে আছে সমন সমান। ভবাক্ষ ইহার নাম বড়ই দুষ্কর,
করিল কঠোর তপ, সহস্র বৎসরীয় কম নয়। তপ বলে ব্রহ্মা যবে দিতে এলোবার, রাক্ষস বলিল আমায় করহ আমার। ব্রহ্মা বলে অন্য বর চাহ নিশাচর, সৃষ্টিনাদ হবে তুমি হইলে অমর। নিশাচর বলে তবে করি নিবেদন, সেই ভস্য হবে যার হেরিব বদন। ব্রহ্মা বলে দিনু যাহা এলো তব মুখে, ঘরে গিয়া বসে থাকো ঠুলি দিয়া চোখে। বেশ, তাহলে তুমি যা বর চাচ্ছ তাই, তুমি ঘরে গেলেও কাক্ষ দেখতে পাবে না, বুঝলে? স্বামী স্ত্রী পুত্র যা সংসারের বাবা কাকা করে কাকু দেখতে পাবে না। বর পেয়ে রাক্ষস হইল আনন্দিত, সত্য মিথ্যা কেমনেতে যাইবে পতিত। সংহতি রাক্ষস তাহার ছিল যতজন, মুখ নিরখিতে ভস্য হইল তখন। তার সামনে যে রাক্ষস পড়েছিল তখন ভস্য হয়ে গেল। বর পেয়ে নিশাচর হরিষ অন্তর, ত্রিপুত্র না রহে ওই পাপিষ্ট গোচর। ওর ছেলে পুলে কেউ ওই জন্য ওর কাছে আর থাকেনি, কারণ দিয়ে তালে চেয়ে দিলি সে ভস্য হয়ে যাবে। হ্যাঁ ওই পাপিষ্ট রণে হইল আগুয়ান, উহার সংগ্রামী প্রভু হও সাবধান। বিভীষণ বলছে আর কি, বিভীষণ বচনে বিষয় হয়ে মনে, পুনরূপী শ্রীরাম কহেন বিভীষণে। রণে ভঙ্গ নাহি দিব যুজিব অবশ্য, আমি ভস্য হই কিংবা ওই হবে ভস্য। বিভীষণ বলে গোসাই না করি ও ভয়, কর উপায় চিন্তা মরিবে নিশ্চয়। বাহ, একটু চিন্তা ভাবনা করো, মরবে। আছয় মন্ত্রণা আগে শোনো নারায়ণ, উহার সম্মুখে দেহ ধরিয়া দর্পণ। আবার সোজা কথা তো, মারো দর্পণ বান। চারদিকে ওর রথটা যে আছে একটু তোপাত দিয়ে চারদিকে কাঁচেক্কার হয়ে যাক। দর্পণ মানে কাঁচ। যখন আসিবে তব মুখ দেখিবারে, দর্পণে আপন মুখ পাবে দেখিবারে। দর্পণে আপন মুখ দেখি নিশাচর, আপনি হইবে ভস্য না করি ও ডর। হ্যাঁ নয় উপদেশ যদি কহে বিভীষণ, মিত্র মিত্র বলি রাম দিলায় আলিঙ্গন। শ্রীরাম বলেন সৈন্য হও এক পাশ, যাবৎ রাক্ষস দুষ্টু না হয় ও বিনাশ। কি বললে? সব বানরগণকে বললে তোমরা এক সাইড হয়ে যাও, এক ধারে হয়ে যাও, যতক্ষণ না এই দুষ্টকে দমন করছি। শ্রীরাম দর্পণ অস্ত্র জুড়িলা ধনুকে, ছুটিয়া রামের বাণ রহিল সম্মুখে। আসিল রামের সঙ্গে যত কপিগণ, বাণেতে সবার মুখে হইল দর্পণ। হেন কালে সেই দুষ্টু সংগ্রামে পশিল, রাম অগ্রে দু চক্ষে ঠুলি খসাইল। মানে ঠুলিটা খুলি ফেললে কেন? রামকে দেখবে। দর্পণস্তের ভোলাদে কইলা আচ্ছাদন, সব বানরের মুখে হইল দর্পণ। দেখিল ভবাক্ষবীর যাহার বদন, মুখ দেখা নাহি গেল দেখলা দর্পণ। মুখ দেখা নাহি গেল কুপিল নিশাচর, শ্রীরামে ডাকিয়া তবে কহিছে উত্তর। রাক্ষস বলিছে তুমি প্রাণেতে কাতর, ডর যদি করো পলাইয়া যাও ঘর। বাহ, তুমি এত ভয় তোমার, আগে থাকতে তুমি ঢেকে দিচ্ছ মুখ, তা ঠিক আছে, তোমার যদি এত ভয় তুমি ঘরে পালিয়ে যাও। রাম লক্ষ্মণকে বলছে। রাম বলে রাক্ষসা কি হইলি মরণ, কি এখুনি পাঠাইব তোরে যমেরও সদন। রামের বচন শুনি কোপে নিশাচর, রথ চালাইয়া দিল রামেরও গোচর। আরও এগিয়ে যাচ্ছে রে বাবা রামের দিকে। রামে দেখিবারে বীর মিলিল লোচন, রাক্ষস সম্মুখে রাম ধরিলা দর্পণ। দর্পণ ভিতরে দেখিল আপনারও সখ্য, নিজ মুখ দেখিয়া আপনি হইল ভস্য। যা ভস্য হয়ে পড়ে বেটা রথের উপরে, ভবাক্ষের
ভবাক্ষ পড়িল যদি রাক্ষসের ভঙ্গ দেখি বানরের রঙ্গ, ভবাক্ষের মিত্র দেখি রাক্ষস পলায়। ভবাক্ষের মিত্র দেখি রাক্ষস পলায়, দূর হইতে বীরবাহু দেখিবারে পায়। দেখতে পাচ্ছে বীরবাহু এবার। ক্রোধিত হইয়া বীর চাহে ঘনে ঘন, হাতে ধনু কহিতেছে রাবণ নন্দন। রাক্ষসের ভঙ্গ দেখি বানর হর্ষিত, হস্তি পৃষ্ঠে বীরবাহু চলিল তরিত। শ্বেত বর্ণ হস্তি যেন পর্বত প্রমাণ, খুব বড় দুর্জয় দর্শন ঐরাবতেরও সমান। হস্তি পৃষ্ঠে নানা অস্ত্র মুসুল মুদগর, ঐরাবত পরে যেন এলো পুরন্দর। পুরন্দর মানে কি? ইন্দ্র, যেন ইন্দ্র এলো আর কি। এত বড় হস্তি, এত সুন্দর দেখতে যেন। রাক্ষসের ভঙ্গ দেখি কহিছে তখন, আশ্বাস বচনে রাখে রাবণ নন্দন। না পালাও রাক্ষস সংগ্রামে এসো ফিরে, এখনি মারিব রণে রণোয়ার বানরে, নরোয়ার বানরে। বীরবাহু বলে ধায় নিশাচরগণ, বনরূপী রণে আইল করিয়া তর্জন। ভ্রক্ষুর ফিরেস্তে ফিরে দেখিয়া রাক্ষসগণে বীরবাহু বলে, হস্তি চালাইয়া বীর দিল রণস্থলে। বীরবাহু বলে সবে দুই দণ্ড থাকো, বানর কটকে রণে দেখাবো বিপাক। চালাইয়া দিল হস্তি সংগ্রাম ভিতর, দেখিয়া রুছিল রণে যতেক বানর। কোপে তো অঙ্গদ বীর বালির নন্দন, সিংহাসন শব্দ সিংহনাদ শব্দ করি করিছে তর্জন। বাবা, রুছিল রাজার বেটা, কারো সাধ্য থাকে, কপিগণ সংগ্রামে চলিল একে একে। নল নীল কুমুদ সম্পাতি আদি করি, মহেন্দ্র দেবেন্দ্র আর সুসেন কেশরী। গয় গবক্ষ সরোভাদি দ্বিবিধ বানর, দীর্ঘাকার পর্বত প্রমার করে বড়। সুগ্রীবের সঙ্গে নড়ে দেখিতে অপার, বিংশতি বানরে অঙ্গদেরও আগুসার। আগু দলে অঙ্গদের হইল আগমন, রাক্ষসের সঙ্গে যায় করিবার রণ। 10 যোজন পর্বত সে নীলে কৌপাড়ি, রাক্ষস উপরে ফেলে অতি তাড়াতাড়ি। সন্ধান পুরিয়া বীরবাহু জুড়ে বান, পর্বত কাটিয়া বীর করিল খান খান। 5 বান হানিল অঙ্গদের বুকে, পড়িল অঙ্গদ বীর রক্ত উঠে মুখে। রাজপুত্র রণে পড়ে দেখে হনুমান, শাল গাছ উপাড়িলা দিয়া এক টান। হস্তির মাথাতে মারে দুহাতি আবাড়ি, হস্তির মাথায় ঠেকে বৃক্ষ হইল গুড়ি। বৃক্ষ গোটা ব্যর্থ গেল কোপে হনুমান, আর বৃক্ষ উপাড়িল দিয়া এক টান। ফের একটা গাছ নেবে, আর এক বৃক্ষ আনে 50 যোজন, বৃক্ষের ছায়াতে ঢাকে রবির কিরণ। এড়িল বৃক্ষ গোটা ধরি বাহু বলে, করিয়া বিস্তর শব্দ বৃক্ষ গোটা চলে। হস্তির মাথায় বৃক্ষ গুড়া হয়ে যায়, রুষিয়া দারুণ হস্তি ক্রোধ ভরে ধায়। ছুটিছে হাতি রেগি, ক্রোধ ভরে বীরবাহু এড়ে 10 বান, বান ফুটে ভূমিতে পড়িল হনুমান। স্বরাঘাতে হনুমান অচেতন হইল, নল নীল কুমুদুর নেতি প্রবেশিল। মহেন্দ্র দেবেন্দ্র আর সুসেন কেশরী, 9 বীর যুঝিবার এলো আগুসরি। 9 বীর দেখি তবে এড়ি 9 সার, বিন্ধিয়া বানরগণে করিল জর জর।
দশ দশ বান প্রতি বানরের বিন্ধে, বেন্দিল বানর গণে বসি গজ কন্ধে। সে কিন্তু হাতির পিঠি আছে। গয় গবাক্ষ সরভাদি ও গন্ধ মাদন, বানে অচেতন হয়ে পড়ে পঞ্চজন। বানর কটক বিন্ধি করে করে খান খান, পলায় বানরগণ লইয়া পরাণ। ধাইয়া বানর কহে শ্রীরামের ঠাই, বীরবাহু বানে প্রভু কারো রক্ষা নাই। কালান্তকে জমে যেন এসে করে রণ, পড়িয়াছে হনুমান আদি কপিগণ। কুম্ভকর্ণ হাতে সবে পেয়েছি নিস্তার, আজিকার রণে হয় সকলেই সংশয়। এতে করণের কথা শুনি দাশরথী, চলিলেন রঘুনাথ লক্ষণ সংহতি। চলিল রামের পিছে সুগ্রীব বিভীষণ, বৃক্ষপাতরে হাতে করে ধায় কপিগণ। হস্তির কন্ধেতে থাকি করিছে সংগ্রাম, বিভীষণে জিজ্ঞাসা করেন প্রভু রাম। শ্রীরাম বলেন শুনো মিত্র বিভীষণে, কোন বীর আসিয়াছে হস্তি আরোহণে। ঐরাবত সমগজ অতি ভয়ঙ্কর, নানা অস্ত্র তুলিয়াছে গজের উপর। প্রচণ্ড ধনুকবান খরতর ঝাঁটা, পুরন্দর সমগজ কন্ধে লোকেটা। কে ওটা? পুরন্দর মতো দেখতে, মানে ইন্দ্রের মতো। বিভীষণ বলে প্রভু করো অবধান, বীরবাহু নাম ধরে রাবণ সন্তান। চিত্রঙ্গদা নামে এক গন্ধর্ব কুমারী, যুদ্ধ যিনি রাবণ আনিল তারে হরি। তাহার গর্ভেতে জন্মে সুন্দর সুটাম, দেবদ্বিজ গুরু ভক্ত বীরবাহু নাম। চিত্রঙ্গদা মাতা রাবণ উহারো বাপ, নাম ধরে বীরবাহু দুর্জয় প্রতাপ। করিল তপস্যা বীর কঠোর বিস্তর, তপের কারণে ব্রহ্মা দিতে এলো বর। ব্রহ্মা বলে হবে তোর সংগ্রামে বিজয়, দিলাগ হস্তি ঐরাবতের তনয়। গজরাজ দিয়া ব্রহ্মা বলিল বচন, এ গজের মরণেতে তোমারও মরণ। অবশ্য মরিব তার সন্দেহ যে নাই, যুদ্ধ করে মরে মরে যেন নারায়ণ পাই। তখন বলেছিল, এই ব্রহ্মা যখন বলে যে যেদিন দেখবে তোমার হস্তি মারা যাবে সেদিন তুমি মারা যাবে, মরবো তো একদিন বটি, এও বলেছিল, তবে যখন মরবো যেন নারায়ণের দেখা পাই। বুঝতে পেরেছ? এই অবশ্য মরিব তার সন্দেহ যে নাই, যুদ্ধ করে মরে যেন নারায়ণ পাই। বুঝলে? ব্রহ্মা বলে নররূপী হবে নারায়ণ, ইচ্ছা সুখে তাহে দেহ করিবে পাতন। সেই বীরবাহু এই দুর্জয় শরীর, বীরবাহু তেজের অনেক কেহ না হিস্তের। বীরবাহু জিনিলে রাবণ রাজা যিনি, সমুদ্র তরিলে যেন কুষ্পদে পানি। বাহ, একটা কথা বলছে, সব তো হয়ে গেল, এইটা বাকি, মানে সমুদ্র পেনে আর গোখোজড়ে মরবো, এই হচ্ছে কথা। বীরবাহু ইন্দ্রজিৎ বীর না হিয়ার, ইহারা মরিলে হবে রাবণ সংহার। শ্রীরাম বলেন মিত্র ভরসা তোমার, তব উপদেশে হইল সকলে সংহারা। হে মিত্র, একে বলছে বিভীষণকে, হে মিত্র তুমি যে বলছো তোমার পরিচয় দিতে, তাই একটা একটা আমরা দিচ্ছি, সেইভাবে যুদ্ধ করে আমরা জিতছি, আর তুমি তোমার ভরসাতে হচ্ছে আর কি। রাম বিভীষণ এই কথোপকথন, ডাক দিয়া কহিতেছে রাবণ নন্দন। বীরবাহু বলে শুনো শ্রীরাম লক্ষণ, আমাসনে তোমরা যুঝিবে কোন জন। রাম বলে তোমাকে আমাতে আজিরান, আজিকার যুদ্ধে তোর বধিব জীবন। বানর কটক সব হও এক ভীত,
দুজনে করিব যুদ্ধ যেন অপ্রমিত। কি বললে? তোমরা বানরগণকে সব বলে তোমরা এক ধারে হয়ে যাও, আমরা দুজনাই যুদ্ধ করব। এত শুনে বীরবাহু করিছে সমর, মাথায় টোপর বীর হাতে ধনুর্ধর। গজ কন্দে থাকে বীর নিহারে শ্রীরাম, কপটে মনুষ্য দেহ দুর্বাদল শ্যাম। চাচর চিকুর শোভে চৌরস কপাল, প্রসন্ন শরীর প্রভু পরম দয়াল। ধ্বজ বজ্রাকুশ চিহ্ন অতি মনোহর, ভুবন মোহন রূপ শ্যামল সুন্দর। রামের হাতের ধনু বিচিত্র গঠন, সকল শরীরে দেখে বিষ্ণুর লক্ষণ। নারায়ণ রূপে দেখি রাবণ কুমার, নিশ্চয় জানিল রাম বিষ্ণু অবতার। হাতের ধনুর বাণ ভূমেতে ফেলায়ে, গজ হইতে নামি কহে বিনয় করিয়ে। ধরণী লুঠাই কহে জুড়ি দুই কর, আকিঞ্জনে কর দয়া রাম রঘুবর। প্রাণ মামি রামচন্দ্র সংসারের সার, সত্যবাদ জিতেন্দ্রীয় রাম অবতার। আমি অনাদি তুমি পুরুষ প্রধান, নাসিতে অজেয় হরি সমন সমান। পুরুষ প্রকৃতি তুমি চরাচর, তোমার এক অংশ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। অনাথের নাথ তুমি সংসারে তারণ, সুরাসুবুর তুমি সৃষ্টি সংহার কারণ। বহুস্তুতি করি বলে রাবণ নন্দন, অনুক্ষণ জপে ধ্যানে দেবতী লোচন। সামরিক যদু অথর্ব তোমা হইতে, অসীম মহিমা গুণ নারী সীমা দিতে। তাহলে এই যে কথাটা বললে যদু ঋক সাম যদু, বুঝলে এটা কি? ঋক সাম অথর্ব, সাম ঋক যদু অথর্ব, তার মানে এটা বেদ। আমাদের 4টি পুরাণ, ঋক সাম যদু অথর্ব, 4 পুরাণ। তোমার ইংরেজি লেখা আর কি। তব পাদ পদ্মে যেবা নাহি মাগেবার, বিথাই জনম তার অবনি ভিতর। আপনি করিছ আজ্ঞা না হয় খণ্ডন, ও পদ শরণে হয় পাপ বিমোচন। এ ভব সংসার দেখি আকুল পাথর, রাম নাম তরণী করয়ে হব পার। তুমি নারায়ণ ধর্ম ব্রহ্ম সনাতন, রাক্ষস বিনাশকারী ভুবন মোহন। উৎপত্তি প্রলয়ে তুমি অচিন্তিত রতন, তোমারে চিনিতে প্রভু পারে কোন জন। অধম রাক্ষস আমি বড়ই ও পাপিষ্ট, এ দুঃখে তারিতে প্রভু তুমি মহা ইষ্ট। চিরদিন মহাপাপ করেছি অপার, বৈষ্ণব অস্ত্রেতে আমার করো দেহ সংহার। এতটুকু বলিল যদি রাবণ নন্দন, রণত্যাগী রঘুনাথ বসিলা তখন। যুদ্ধ না করি বসি পড়ল। রাম বলে দেখিলাম তব ব্যবহার, তোমাবধ করা নহে উচিত আমার। যাওক জানকী মোর রাজ্য যাগ বয়ে, কোন বনে যাই আমি তোরে লঙ্কা দিয়ে। আমি আর ওসব যুদ্ধ করবি, থাক রাম, এই সীতা রাজ্য যা থাক, আমি আমার বনে যাব, যুদ্ধ আর করবো না। কেন না এত ধার্মিক লোককে মারবো, এই হচ্ছে কথা। বীরবাহু বলে যে গোসাজ্ঞী পরিহার, তুমি যারে দয়া করো লঙ্কা কোন ছাড়। অনন্ত ব্রহ্মাণ্ড গোসাজ্ঞী তোমারও শরীরে, ক্ষুদ্র লঙ্কা পুরি দিয়া ভাণ্ডাবে আমারে।
ওগো লঙ্কা দিয়ে রঘুনাথ না ভাণ্ডি অমরে, না পারিবে কদাচন এই দুরাচারে। এতেকো বলিয়া তবে রাবণ নন্দন মনে মনে ভাবে তখন আপন মরণ। এবার মনের ভাবে আমি তো আমাকে মাতে মরবো কি করে? তুমি না মারিলে আমার না হবে উদ্ধার, দয়া করে করো আমার প্রতিকার। রণ করে পড়ে যদি প্রভু তব বানে, বিষ্ণুদূতে লয়ে যাবে বৈকুণ্ঠ ভুবনে। যাহা লাগি মুনি ঋষি নানা তীর্থে ফিরে, যাহা লাগি সাধুজন নানা যজ্ঞ করে। অনায়াসে পাবো আমি হেন গুণনিধি, বিনা জাতি ব্যবহারে নহে কার্য সিদ্ধি। এতেকো ভাবিয়া মনে রাবণ কুমার, এক লাভ দিয়া উঠে গজে আপনার। ফের উঠি বললেই তো মারবে না আমাকে, তাহলে যুদ্ধ করবে না। প্রচণ্ড ধনুক ছিল গজের উপরে, দৃঢ় মুষ্টি অস্ত্র লয়ে বিন্দের ভুবিরে। হে দেরে তপস্বী বেটা ভণ্ডব বনচারী, মরণ এড়াতে চাহ করে ভারী ভরি। কাল সর্প সম অস্ত্র দেখো সর্বথা, লব শোধ যত দুঃখ পায় মম পিতা। মম ইষ্ট দেব আমি করেছি স্তবন, তুমি মনে করেছ আপনি নারায়ণ। বীরবাহু কইল যদি দুর্ক্ষয় বাণী, ক্রোধেতে হইল রাম জ্বলন্ত আগুনি। স্তব গুণে তম গুণে বড়ই বিষম, ক্রোধেতে হইল রাম কালান্তক যম। মার মার বলি রাম জুড়িলেন বাণ, হাসিয়া ধনুক ধরে রাবণ সন্তান। দুইজনে লাগিল রাবণে বাণের হানাহানি, উঠিল আকাশে বাণ শব্দ ঠন ঠনি। বাণে বাণে কাটাকাটি উঠিল আগুনি, স্বর্গেতে দেবতা কাপে অসম্ভব গণি। দূরে থাকি দেখে কপি উভয়ের রণ, বাণের বিষম শব্দ উঠিল গগন। দুইজনে কাটাকাটি হইল বাণে বাণে, দুজনারে উপরেতে দুইজনে হানি। অগ্নিবাণ বীরবাহু জড়িল ধনুকে, বজ্র সময় আসে বাণ রামেরও সম্মুখে। অগ্নিবাণ করে বীর অগ্নি অবতার, বরুণ বাণেতে রাম করিল সংহার। বরুণ মানে জলের। মহাকোপে বীরবাহু বেড়ে 10 বাণ, শ্রীরামের বুকে ফুটে বজ্রেরও সমান। স্বরাঘাতে শোনিতে ভাসিল রঘুনাথ, ভূমিতে পড়িল যেন সূর্য হয় পাত। পড়িলেন রামচন্দ্র সর্বজন দেখে, মুখেতে উঠিল রক্ত ঝলকে ঝলকে। ব্যথা সম্বরিয়া রাম জুড়িলেন বাণ, বীরবাহু কাটিতে চাহেন ধনুর্বাণ। তীক্ষ্ণ বাণ মারে রাম ধনুক কাটিতে, ধনুকে ঠেকিয়া বাণ পড়ে এক অভিতে। বীরবাহু বলে অবধান রঘুনাথ, আমার সম্মুখে মিথ্যা করিছ আঘাত। ধনুক কাটিতে না পারিবে রঘুনাথ, বীরবাহু কহিতেছে করি জোড় হাত। অক্ষয় ধনুক আমি করিয়াছি হাতে, ত্রিভুবন কার সাধ্য কে পারে কাটিতে। ধনু কাটা নাহি গেল শ্রীরাম লজ্জিত, অর্ধচন্দ্রবান রাম জুড়েন তরিত। এড়িলে গো বান রাম তারা গেল ছুটে, বানে বীরবাহুর ধনুক বাল কাটে। ধনুর্বাণ গেল বীরবাহু উল্লাসিত, এতদিনে বুঝি বা পুরিল মনোনীত। মনেতে জানিলাম আজি নাহি অব্যাহতি, শ্রীরামের বাণে পড়ে পাইব নিষ্কৃতি। এক মনে বীরবাহু করিছে শ্রবণ,
ধনুর্বাণ কাটা গেল অবশ্য মরণ, ধনু কাটা গেল বীর আর ধনুলয়, সরজাল বান এড়ে রাবণ তনয়। বানে আচ্ছা দিল রঘুনাথের উপর, বান দেখে রঘুনাথ হইল ফাপর। মনে মনে রঘুনাথ করে অনুমান, ঐশিক বানেতে রাম পুরিলা সন্ধান। শ্রীরাম ঐশিক বান বসাইলা চাপে, রাক্ষসের বান কাটিলেন বীর উদাপে। অনেকখানি দেখি যত তক তোর অসুবিধা তুই যা। কেন আমার তোর কি কাজ আছে? হ্যাঁ, তা কী করবো? এখনো 4 পাতা করতে হবে। শ্রীরাম কাটেন বান মনেরও কৌতুকে, দাঁড়িয়ে বানরগণ দূর হইতে দেখে। রাম বলে বীর বাহু তুমি বড় বীর, তব বানে মম সৈন্য না হয় সুস্থির। বীর বাহু বলে রাম ক্ষণিক থাকো, যত দুঃখ দিলে তার প্রতিফল লহ। রাক্ষসের বাক্য শুনি কুপিল লক্ষণ, রাক্ষস উপরে করে বান বরিশন। লক্ষণের বানে বীর বাহু সক্রোধিত, এড়িল দুর্জয় বান অগ্নি প্রজ্বলিত। চলিল অক্ষয় বান তারা যেন ছুটে, এক বানে রাক্ষসের অগ্নিবাণ কাটে। পঞ্চবান লক্ষণ যে জুড়িল ধনুকে, সন্ধান পুরি আমারে বীরবাহু বুকে। বানাঘাতে বীরবাহু হইল কম্পিত, লক্ষণ উপরে মারে বান আচম্বিত। অষ্টবান বীরবাহু জুড়িল ধনুকে, সন্ধান পুরি আমারে লক্ষণের বুকে। বীরবাহু বান লক্ষণের ফুটে বুকে, ঘুরিয়া পড়িল বীর রক্ত উঠে মুখে। কতক্ষণে লক্ষণ হইল সচেতন, পুনরূপী 2 জনে হইল মহারণ। লক্ষণে মারিতে বীর বাহু মনে চিন্তি, বায়ু বেগে হস্তি চালাইল শীঘ্র গতি। আয় সে দুর্জয় হস্তি তরিত গমন, লক্ষণে মারিল ঝাঁটা রাবণ নন্দন। অতি বেগে আর ঝাঁটা চলে শীঘ্র গতি, দেখিয়া চিন্তিত বড় হইলে দাশরথী। ঝাঁটার উদ্দেশ্যে রাম এড়িলে কবান, 3 বানে ঝাঁটারে কাটিলা খান করিলা খান ও খান। ঝাঁটারে কাটিয়া রাম রাখিলা লক্ষণ, ডাক দিয়া বলে তবে রাবণ নন্দন। সাক্ষী হও জাম্বুবান খুড়াবি বিশাল, সাক্ষী হও কপিবিন্দ পবন নন্দন। ক্ষত্রিয়ের ধর্ম এই যুদ্ধে আছে পাপন, যার সঙ্গে যুদ্ধ করে যারে সেই ওজন। যার সঙ্গে যুদ্ধ করে মারে সেই জন। আমি ঝাঁটা মারিলাম লক্ষণ উপরে, তুমি কেন সে ঝাঁটা কাটিলে অবিচারে। হ্যাঁ, আমি তুমি যে যার সঙ্গে হবে, তুমি কেন মারলে? একের সঙ্গেতে যুদ্ধে অন্যে দেয় হানা, ধর্মশাস্ত্রে তারে নাহি বলে বীরপনা। শ্রীরাম বলেন শুনো রাবণ নন্দন, লক্ষণ আমাতে ভিন্ন বলে কোন জন। বীরবাহু বলে রাম আমি তাহা জানি, ব্রহ্মাণ্ডে তোমাতে ভিন্ন আছে কোন প্রাণী। বীরবাহু বাক্য শুনি লজ্জিত শ্রীরাম, কোনরূপী 2 জনে বাজিল সংগ্রাম। গগন ছাইয়া বানে দোহে করে বরিশন, বানে বানে কাটাকাটি উঠিল আগুন। 10 বানে রঘুনাথ জুড়িল ধনুকে, বজ্র সাম বাজে বান বীরবাহু বুকে। বুকে বান বাজে রক্ত উঠে অনিবার, অচৈতন্য হয়ে পড়ে রাবণ কুমার।
রক্ত ধরে বীর বাহু ভাসে কল, এবার গোড়াগুড়ি যায় বীর গজের উপর। বীর বাহু লয়ে গজ উঠিলা গগন, জোড় হাতে শিরা মেরে বলেন লক্ষণ। লক্ষণ বলেন প্রভু করে নিবেদন, ব্রহ্মস্ত্র মেরে উহার বদহ জীবন। রাম বলে এ বেটা রাক্ষস মহাবীর, ধর্মেতে ধার্মিক বড় সুবুদ্ধি সুধীর। করিয়ে অন্যায় যুদ্ধ না মারি উহারে, মারিব ধর্মত যুদ্ধে বীর বাহু বীরে। কতক্ষণে রাক্ষস হইল অচেতন, হরিষ হইয়া বীর কহিছে তখন। আরবার এসো দেখি রণের ভিতর, জানিলাম বীরবটু তুমি রঘুবর। এত বলি ধনুক ধরিল বামা করে, দেখিয়া রুছিল তবে সুগ্রীব বানরে। সুগ্রীব বলেন শুনো জগত গোসাই, শুনিয়াছি হস্তি সঙ্গে ইহারস প্রমাই। হস্তি মইলে বীরবাহু মরিবে নিশ্চয়, হস্ত্রে মারিয়া করো রাক্ষসের ক্ষয়। ওকে মারলে আমি হাতিকে মারতে হবে। এত বলি সুগ্রীব পবন গতি ধায়, দূরে থাকি পাথর দেখিবারে যে পায়। 10 যোজন পাথর তুলিয়া লয় হাতে, দানবেরু ছিল যেন দেবে জগন্নাথে। বীর দর্প করি বীর হানিল পাথর, দন্ত দিয়া পাথর ধরিল গজ বড়। বাবা দাঁত দিয়ে পাথর ধরি ফেললে। খান খান করিলে কো দন্তের তাড়নে, শালগা সুগ্রীব পাড়ে এক টানে। দুর্জয় শাল বৃক্ষ 20 যোজন, বৃক্ষের ছাওয়াতে ঢাকে সূর্যের কিরণ। অবশ্য পাথর গেল সুগ্রীব লজ্জিত, হানিলে কো শাল গাছ হইয়া কুপিত। গজের মাথায় মারে 2 হাতিয়া বাড়ি, হস্তির মাথায় গাছ হয়ে গেল গুঁড়ি। গুঁড়ে ছুঁড়ে জড়াইয়া হস্তি সুগ্রীবের ধরে, আছাড় মারিয়া তার হস্তি চূর্ণ করে। ভূমিতে পড়িয়া রাজা করে ধড়পড়, দেখিয়া বানরগণ উঠে দিল রড়। মুখে রক্ত উঠে রাজার ঝলকে ঝলকে, সুগ্রীব মরিল বলি কপিগণ দেখে। অনেক যতনে রাজা পাইল চেতন, রামের ডাকিয়া বলে রাবণ নন্দন। একজন উপরেতে 2 জন রোষে, ধর্ম নাহি সহে তাহা মরে নিজ দোষে। তুমি আমি যুদ্ধ করে আছিয়া 2 জন, বানর আসিয়া কেন মাঝে দিল রণ। হ্যাঁ তুমি আমি যুদ্ধ মাঝে কেন আসবে? বনজন্তু যুদ্ধে কিন্তু হাম্বা দেখি বাড়া, সেই পাপে হস্তিতে আছাড় করে গুঁড়া। বীরবাহু বাক্যেতে লজ্জিত রঘুবর, ঈষৎ হাসিয়া রাম কর এ উত্তর। বানেতে লক্ষণ ছিল হয়ে ব্রহ্মা, বনেতে লক্ষণ ছিল হয়ে ব্রহ্মচারী। শূর্পণখার আড়ে গেল বর বাঞ্ছা করি, সেই দোষে নাক কান কাটিল লক্ষণ। বিধাতার ধর্ম ভালো করিল পালন। তোর পিতা রাবণের 1 লক্ষ বেটা, 14,000 নারী তার বিবাহ কইল কটা। পরম পাতকি বেটা লঙ্কায় অধিকারী, জন্মাবধি চুরি করে আনে পর নারী। জ্যেষ্ঠ ভাই কুবীর ধনের অধিপতি, তার বধূ হরিয়া নিল পাপমতি। ব্রহ্ম অংশ জন্ম দেখো যত নিশাচর, খাইয়া মনুষ্য পশু পুরায়ে উদর। এতদিনে লঙ্কাপুরী পাপে হইল পূর্ণ, পাঠাইব জমালয়ে সবে দর্প চূর্ণ।
এতেক বলিয়া রাম পুরয়ে সন্ধান, মারিলা রাক্ষস গণে শত শত বান। সরিয়া রামের বান বীর বাহুবীর, শত শত বানে বিন্ধে রামেরও শরীর। বানে বানে কাটাকাটি করে দুইজন, অগ্নিময় বান মানে রাবণ নন্দন। বানের মুখেতে অগ্নি পর্বত প্রমাণ, বীরবাহু বানে রাম হইল অজ্ঞান। সম্মুখ যুজিতে রাম হইলা মূর্ছিত, দেখিয়া বানরগণ হইলা চিন্তিত। শীঘ্র গতি আসিয়া রাক্ষস বিভীষণ, শ্রীরামের ধনুর্বাণ লয়ে করে রণ। পঞ্চবন বিভীষণ জুড়িল ধনুকে, সন্ধান পুরিয়া মারে বীর বাহু বুকে। তারপর বাহ, ভালোই হল। আর বানের উপরে বানে এড়ে বিভীষণ, ফাঁপর হইল তবে রাবণ নন্দন। বানে ভীত বীরবাহু চাহি চারিভিতে, রাম মূর্ছকে বা বান মারে আচম্বিতে। হেন কালে দেখে বীর খুড়া বিভীষণ, বীরবাহু বলে খুড়া সার্থক জীবন। বংশ চূড়ামণি তুমি আছো একজন, দেবদ্বিজ গুরু ভক্ত বুদ্ধে বিচক্ষণ। কুলে একজন হলে বিষ্ণুতে ভক্তি, সকল পুরুষ তার পায় দিব্য গতি। পরম পুরুষ রাম ব্রহ্ম সনাতন, সকল তাজিল তুমি রামেরও কারণ। তোমার কারণে খুড়া করি দণ্ডবাদ, আশীর্বাদ করো যেন পুরে মনোরথ। বিভীষণ বলে বাঞ্ছ তুমি ভাগ্যবান, তোমার চরিত্র বাছা না হয় ও বাখান। এই রূপে দুইজনে কথোপকথন, হেনকালে রঘুনাথ পাইলা চেতন। পুনরায় সংগ্রাম বাজিল দুইজনে, বানে বানে কাটাকাটি উঠিল গগনে। দুইজনে বানবারে যার যত শিক্ষা, প্রাণপণে এড়ে বানে নাহিলে কাঝকা। আমত্ত সমত্ত বান বলে মহাবল, বিষ্ণু জাল ও অগ্নি জাল বান কালানল। বরুণ মুখ উল্কা মুখ অতি খরসান, গ্রহাদি নক্ষত্র রুদ্র জ্যোতির্ময় বান। শিলিমুখ সূচিমুখ ঘোর দর্শন, সিংহদন্ত বজ্রদন্ত বান বীরোচন। রিপুহন্তা বিশ্বহন্তা বিপক্ষ সংহার, চন্দ্রমুখ সূর্যমুখ বান সপ্তহার। কালোদণ্ড যমদণ্ড বান কর্ণিকার, ইন্দ্রজাল ব্রহ্মজাল বান শতধার। গৌড় অসুরমুখ হংসমুখ বান, ধূম্রমুখ কূর্মমুখ সমন সমান। নীলহরি তালবান বিকট দশন, বিলাপ প্রলাপবান মহাপদ্মাসন। ভয়ঙ্কর দুষ্কর কামিনী মনোহর, পশুপাত হয় গ্রীব দেখিতে সুন্দর। কবির পবন অস্ত্র অতি খরসান, নবঘন উল্কাবান কে করে বাখান। শোষক অশোকবান অঙ্গ যে বিভঙ্গ, ত্রিশূল অঙ্কুশবান বিহুল মাতঙ্গ। বিকট সংকটবান সার্থকী পার্থকী, মাল্যবান হিরোত্তবান সারঙ্গ ঔশিকী। গজা কুশ শিরাচূর্ণ গভীর গরজে, যাইতে বানের মুখে জয় ঘণ্টা বাজে। এত বান দুইজনে করে অবতার, সব লঙ্কাপুরী কইল বানে অন্ধকার। একবারে লঙ্কাপুরীটাই বানে বানে অন্ধকার করে দিয়েছে। জিনিতে না পারে কেহ সমান দুইজন, দুইজনে মহাযুদ্ধ না হয় যায় লিখন। ব্রহ্মার নিকটে পূর্বে পেয়েছিল বান, সেই বান বীরবাহু পুরিল সন্ধান। মস্তকে এই মন্ত্রেতে হইল বান অতি ভয়ঙ্কর,
মহাতেজে আসিবান রামের উপর। বিপরীত ব্রহ্মস্ত্র দেখিয়া সম্মুখে তীক্ষ্ণ অস্ত্র রঘুনাথে জুড়িলা ধনুকে। শ্রীরামের বাণ ব্যর্থ রাক্ষসের স্বরে দেখিয়া সে রঘুনাথ চিন্তিত অন্তরে। রাক্ষসের রাবণের মুখেতে অগ্নি জলে, এই রাক্ষসের বাণের মুখেতে অগ্নি জলে দেখিয়া তো পুরন্দর পবনের বলে। সরভঙ্গ মুনিস্থানে পাইলা সে যে স্বর, সেই বাণ রাক্ষসের মারুন ও রঘুবর। বলে কি করছো, যে তুমি সরভঙ্গ মুনির কাছে যে বাণ পেয়েছো সেইটা মারো। এত যদি পুরন্দর কহে পবনের, পবন গোপনে গিয়া কন রঘুবর। দেখলে কানে কানে পবনদেব বলে গেল, যে বাণ পাইলে রাম সরভঙ্গ স্থানে, বীরবাহুর ব্রহ্মস্ত্র কাটি সেই বাণে। এত বলি পবন পলাই উভরড়ে, সেই বাণ তখন রামের মনে পড়ে। তোন হইতে সেই অস্ত্র লয়ে শীঘ্র গতি, মন্ত্র পড়ি ধনুকে জুড়িলা রঘুপতি। আকর্ণ পুরিয়া বাণ জুড়িল ধনুকে, ব্রহ্ময়গ্নি প্রজ্বলিত হইল অস্ত্র মুখে। কোপে কম্পমান বাণ ছাড়ে দশরথী, বাণের প্রতাপে মহাকম্প বসুমতি। শ্রীরাম এড়িলেন বাণ বায়ু বেগে চলে, রাক্ষসের ব্রহ্মস্ত্র কাটে অবহেলে। পুনঃ শ্রীরামের বাণ গর্জিয়া উঠিল, কাটিয়া গজেন্দ্র মুন্ডু ভূমিতে পড়িল। গজবর পড়িল দেখিতে ভয়ঙ্কর, পর্বত পড়িল যেন ধরণী উপর। একঠাই কন্ধ পড়ে মুন্ডু আর অভিতে, লাভ দিয়া বীরবাহু দাঁড়ায় ভূমিতে। কোপমনে শ্রীরাম মারেন পঞ্চবান, বীরবাহুর ধনুক করেন খান খান। ব্রহ্মস্ত্র ধনুক কাটেন রঘুনাথ, কহিতেছে বীরবাহু করি জোড় হাত। ও জানিলাম রাম তুমি বিষ্ণু অবতার, অগতির গতি তুমি সংসারের সার। শ্রীচরণে অধীনের এই নিবেদন, বৈষ্ণব অস্ত্রতে মোরে করহ নিধন। বীরবাহু কহিলে করুণ বচন, মনে বিষাদিত হইল কমল লোচন। বীরবাহু নামারিলে নামরে রাবণ, এতেক ভাবিয়া রাম বিষণ্ণ বদন। দুর্জয় বৈষ্ণব অস্ত্র ধনুকে তেজুড়ি, আকর্ণ পুরিয়া গুণ বাণ দেয় ছাড়ি। মহাবেগে যায় অস্ত্র শব্দ বিপর্যয়, দেব মানব গন্ধর্ব লোকেতে লাগে ভয়। চলিল বৈষ্ণব অস্ত্র বিষ্ণু অবতার, রামের বাণেতে দীপ্ত হইল সংসার। অবর্থ বৈষ্ণব বাণ কি কহিব কথা, মুকুট সহিত কাটে বীরবাহুর মাতা। ভূমিতে পড়িয়া মুন্ডু রাম রাম বলে, বিভীষণ দিল মুন্ডু রাম পদ তলে। বিষ্ণু অস্ত্রে পড়ি বীরবাহু মুক্ত হয়, রামের চরণে লাগে হয়ে জ্যোতির্ময়। শ্রীরাম লক্ষ্মণ হনুমান বিভীষণ, চারিজনে দেখে না দেখে কোন জন। রণজিনী শ্রীরাম লক্ষ্মণ কোলাকুলি, উচ্চ স্বরে ডাকে কপি রাম জয় বলি। বানর কটক বলে করিলে নিস্তার, আর যত বীর আছে সমবার ভার। হাসিয়া চাহেন রাম বিভীষণ প্রাণে, এই মতো বীর আর আছে কতজন। আর কতজন আছে গো? বিভীষণ বলে প্রভু বীর নাহি আর। রাবণ ইন্দ্রজিৎ ও রাবণ কুমার, কীর্তিবাস পণ্ডিতের মধুর ও ভারতী। লঙ্কা কাণ্ডে পড়ে বীরবাহু যোদ্ধাপতি। আর না বাবা, এক ছন্দেতে আমার কাজ করতেছি বীর। এই